আপনারা অর্ডার দিচ্ছেন উদ্বোধনারে, এখন তারা টেম্পোরারি এরা দোকান দিতে পারে এক চালা করে কোনো মতে, তারা নিজেরাই করবে। আর আপাতত ওই যে যেটা আপনারা কইছেন এদিন আমরাও দেখি জল রোড ড্রেন বন্ধ করে জল চলছে রাস্তা, এই দুইটারে আমরা শিফট করাই দিলে এখান থেকে সরাইয়া যে আউটসাইডে যারা আছে যে টিয়া প্রবলেম তিনটা মেন আছে, ওই তিনটা আমরা বলি কোনটা তিনটা বাস স্ট্যান্ডের সামনে তো নেই, তো আমরা জিনিসটা বুঝতে পারি ওরে রাখলে কি আমরা মাগনা করে দিয়ে যারা তাদের থেকে আমরা মাঝে মাঝে আমাদের মিটিং হলে আমরা তাদের থেকে নিই জিনিসটা, আমাদের আপনাদের বিরুদ্ধে না। এই যে জিনিসগুলো যে জেলা হাসপাতালের সামনে ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা করে এবং রোগীদের প্রয়োজনীয় জিনিস সেখানে বিক্রি হয় এবং জেলা হাসপাতাল স্থাপন করার আগেও অনেকে দোকান ছিল। জেলা হাসপাতাল হয়েছে এবং বেশ 22-23টা 24টা ক্ষুদ্র ব্যবসায়ী আছে। এসডিএম নোটিশ দিয়েছে উচ্ছেদ করেছে। এখন প্রশ্ন হলো এই যে হাসপাতালে দুইটা বড় গেট আছে, গেটের সামনাসামনি কিছু দোকানদারি করে এটাতে অ্যাম্বুলেন্স বেরোতে ঢুকতে কিছু অন্তরায়ে দাঁড়িয়েছে। তাই একটা ডিসকাশন হয়েছে, যেহেতু এরাও এই দোকানদারি করিয়া তারা সংসার চলে, তারাও যাতে দোকানদারি করতে পারে, হাসপাতালেও যাতে কোনো ডিস্টার্ব না হয়, এরকম একটা ডিএমের সঙ্গে আলোচনা হয়েছে। ডিএম স্যার কি বলেছে? ওই তো উনিও তো এগ্রি, উনিও তো মানুষ না এগ্রি আছে এবং এরাও তো কোঅপারেট করার জন্য তৈরি আছে। আমাদের এই ভগবাননগর গাঁওসভার বা ক্ষুদ্র ব্যবসায়ী গাঁও প্রধান এবং উপপ্রধানের সঙ্গে আমার ডিসকাশন চলছে, তো সলভ হয়ে যাবে। এবং আমরা ডিমান্ড করেছি পার্মানেন্ট শেড তৈরি করে দেওয়া। এটা করতে গেলে তো এখনই তো হয় না, এবং এটা ডিমান্ড করছি, উনিও রাজি হয়েছে ভবিষ্যতে পার্মানেন্ট শেড করে দোকানদাররা যাতে দোকানদারি করতে পারে। এই আর কি। ঠিক আছে স্যার, ধন্যবাদ।